উমা, তুমি এসেছো? হ্যাঁ গো, চোখে জল কেন তোমার? ওহো, আজও কোনো ভিক্ষা পাওনি বলে কাঁদছো? হ্যাঁ গো, একটা দানাও ভিক্ষা জোটাতে পারিনি আমি। কিভাবে আমাদের চলবে বউ? চিন্তা করে আর কি করবে বলো? ভাগ্য দেবতা বিমুখ হলে তো কিছু করার নেই। ঠিকই বলেছ, আমার প্রতি কোনোদিনই ভাগ্য দেবতা প্রসন্ন নন। তাই তো এই দশা আমাদের। আচ্ছা, অনেক হয়েছে, দুঃখ করে কোনো লাভ নেই গো। তার চেয়ে বরং যাও পুকুরে ডুব দিয়ে এসো, বেলাও অনেক হয়েছে। স্নান করে দুটো ফ্যান ভাত মুখে দাও। কি বললে বউ? ফ্যান ভাত খাবো? ভাত আছে, কিন্তু তুমি? আমার ব্রত আছে, তাই খাবো না। ব্রত? কিসের ব্রত? বুঝেছি, দুজনের মতো ভাত নেই, তাই তুমি খাবে না, তাই তো? না গো, তা নয়। আমি আমি সত্যি ব্রত রেখেছি। ভাগ্য দেবতাকে প্রসন্ন করার জন্য আমি এই ব্রত পালন করছি। আজ দিনটাও ভালো, তাই উপোস করে ব্রত করছি। যতই ব্রত করো বউ, কিচ্ছু হবে না। ভাগ্য আমার কোনো কালেই ভালো হবে না। শোনো শোনো, সবাই শোনো, আমাদের রাজামশাই কাল এক বিরাট ব্রাহ্মণ ভোজনের ব্যবস্থা করেছেন। গ্রামের সকল ব্রাহ্মণকে মহারাজ কালকের ভোজে নিমন্ত্রণ করেছেন। মহারাজের একান্ত ইচ্ছা, কাল প্রাসাদে আপনারা সকলে আহার করবেন ও মহারাজকে আশীর্বাদ করবেন। বউ শুনেছ, রাজপ্রাসাদে মহারাজ নিমন্ত্রণ করেছেন। এই জামাটা একটু সেলাই করে দাও না বউ, নইলে যে আমি যেতে পারবো না। ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। ও শোনো, ওখান থেকে শুধু নিমন্ত্রণ খেয়ে ফিরে এসো না। মহারাজকে বলে একটু কাজের চেষ্টা করো। হ্যাঁ বউ, আমিও তো সেই কথাটাই ভাবছিলাম, কিন্তু বলাটা ঠিক হবে কিনা তো বুঝতে পারছিলাম না। তুমি যখন বললে তখন নিশ্চয়ই বলবো। তবে বউ, আগে আমি পেট ভরে খাবো, কতদিন ভালো করে খাইনি। তো তোমার জন্য নিয়ে আসবো, তোমার জন্য আনবো তোমার জন্য। আচ্ছা বাবা, আচ্ছা, তুমি গিয়ে মনের সুখে খাও, তাতেই আমার শান্তি। ওহ কি আনন্দ, কি আনন্দ, রাজার ঘরেতে নেমন্তন্ন। কুপ্তা কালিয়া মন্ডা মিঠাই, কোনটা খাবো চিন্তা সেটাই। হো কি আনন্দ, কি আনন্দ, খাবো দাবো ভালো মন্দ, খাবো দাবো ভালো মন্দ। কি আশ্চর্য, এই সময় এমন বজ্রপাত! ব্রাহ্মণ, ব্রাহ্মণ। কে কে ডাকছে আমায়? আমি ভাগ্য দেবতা ব্রাহ্মণ। জগতের সকলের ভাগ্য আমার দ্বারা নিয়ন্ত্রিত হয়। ভাগ্য দেবতা? প্রণাম প্রণাম প্রভু। প্রভু প্রভু, আমার এই অভাব কবে দূর হবে? তোমার অভাব কোনোদিনও দূর হবে না ব্রাহ্মণ, কারণ তোমার ভাগ্যে অভাব অনটনই লেখা আছে। একবার যার ভাগ্য নির্ধারণ হয়ে যায়, তার পরিবর্তন করা যায় না। তোমাকে এটাই মানতে হবে। প্রভু প্রভু, আমি এতকাল দেবদ্বিজে ভক্তি রেখেছি, নারায়ণ সেবা না করে আমি জলস্পর্শ করিনি, কিন্তু তাও আমার অভাব দূর হয়নি প্রভু। এই যদি আমার ভাগ্য হয়, তবে আপনি আমাকে দর্শন দিলেন কেন প্রভু? তোমাকে দর্শন দিলাম এটা জানাতে, আজ রাজার বাড়িতে তোমার কোনো আশাই পূর্ণ হবে না, কারণ অভাব অনটনই ভাগ্যে আছে।
রাজার বাড়িতে গেলেও এর কোনো অন্যথা হবে না। হে, আপনি কি বলছেন প্রভু? অনাহারে অর্ধাহারে থেকে আমি অনেক কষ্ট পেয়েছি। আজ একটু ভালো মন্দ খাওয়ার আশায় ওখানে যাচ্ছি প্রভু, সেটাও কি আমার ভাগ্যে নেই। একদিন একটু পেট ভরে খাবো, তাও আপনি আমার ভাগ্যে লেখেননি। আমার কথা শোনো ব্রাহ্মণ, ওখানে যেও না, গেলে অঘটন হবে। আমার ভাগ্যে দারিদ্র লিখে সারা জীবনই তো অঘটন দিয়েছেন আপনি, আর নতুন করে কি অঘটন হবে প্রভু? আমি রাজার বাড়ির নিমন্ত্রণে যাবই প্রভু। না ব্রাহ্মণ, যেও না। শোনো শোনো, আহা, প্রাণটা জুড়িয়ে গেল। ধন্য মহারাজ, ধন্য আপনার সেবা। হবে না, রাজার বাড়ির ভোজ যে। পাকা ফলাহার কাকে বলে আজ বুঝতে পারলাম। তা যা বলেছ, মনে হচ্ছিল যেন অমৃত। পাকা ফলাহার কি আর সবাই করতে পারে? কি অপূর্ব স্বাদ! লোকে বলে কি ভোজে পাকা ফলার খেয়েছে? পাকা ফলার মানে কি? বুঝেছি বুঝেছি, এই রাজবাড়িটাই তো পাকা, তাই ফলারও পাকা। এইবার আমি ব্যাপারটা বুঝলাম। না, এদিকে তো কেউ নেই দেখছি। যাই হোক, গিয়ে আগে আমি পাকা ফলারটা খেয়ে দেখি কেমন। বাবা, এই খেয়ে সবাই ধন্য ধন্য করছে, আমি তো এক কামড়ও বসাতে পারছি না। যে কেউ এসে যেন খেয়ে নিতে না পারে, তাই এই ব্যবস্থা। আর একটু জোরে কামড়ে দেখি। হায় 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 হায়, খেতে গিয়ে দাঁতি তো ভেঙে গেল। দাঁতি ভাঙুক গিয়ে, এসব অনভ্যাসের ফল। তবে রাজামশাই তো কম খরচ করেননি, এত ইলাহি আয়োজন করেছেন। রাঁধুনির হাতটা বোধহয় পাকা নয়। মহারাজকে কথাটা বলতেই হবে। এ কি, আপনি এখানে এসব কি করছেন? আমি মহারাজের অতিথি, তুমি কিনা আমাকে কথা বলছো? সে তো ভালো কথা, কিন্তু অতিথি হয়ে এসব কি করছেন? কি আবার করব? পাকা ফলার খাচ্ছিলাম, কিন্তু তোমার জন্য শান্তিতে খেতে পাচ্ছি কই? কি, আপনি এখানে পাকা ফলার খাচ্ছেন? আপনার কথা তো কিছুই বুঝতে পারছি না। খাওয়ার ইচ্ছে থাকলে ওই বড় ঘরে গিয়ে খেতে বসুন। ওই বড় ঘরে যাব? তা কথাটা আগে বললেই তো হতো বাপু। বাবা, কত লোক! সবাই তো এখানে বসে দিব্যি খাচ্ছে, আর আমি দেয়ালটাকে পাকা ফলার ভেবেছিলাম। আসলে পাকা ফলার কি আমি জানতাম না তো। ও বাবা, কত খাবার! এসব খাবার খাওয়া তো দূরের কথা, জীবনে চোখেও তো দেখিনি। কোনটা দিয়ে শুরু করবো ভেবে পাচ্ছি না। বাবা, যা সুগন্ধ বেরোচ্ছে, তাতেই প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। বউ তো কোনোদিন সব দেখেনি, খাইও নি, কি জানি কি খাচ্ছে বেচারা। কিন্তু আমি এখন কোনটা দিয়ে শুরু করি? এটা আগে খাবো না এটা? না 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 না, আমি বরঞ্চ এই দিক দিয়েই শুরু করি। এই দিক দিয়েই শুরু করি। কি সাংঘাতিক! থামটা ভেঙে পড়লো কিভাবে? সবই আমার পোড়া কপালের দোষ। আহা, ঠাকুর আপনি খেতে বসুন, আমরা সব ঠিক করে দিচ্ছি, চিন্তা নেই। খাওয়া ছেড়ে উঠে পড়েছি, আর তো খেতে বসতে পারবো না গো। সে কি, না খেয়ে চলে যাবেন? ওরে, কেউ গিয়ে মহারাজকে খবর দে। কিন্তু ঠাকুর, আপনি না খেয়ে চলে গেলে আমাদের অকল্যাণ হবে। আপনি আমার অতিথি, ব্রাহ্মণ, অতিথি নারায়ণের সমান। আপনি না খেয়ে চলে গেলে আমার পাপ হবে যে। সবই বুঝতে পারছি মহারাজ, কিন্তু আমি যে নিরুপায়।
কেন ঠাকুর? মহারাজ, আমি ব্রাহ্মণ মানুষ, কিছু নিয়ম নীতি পালন করে চলি। আমি ভিক্ষা করে খাই ঠিকই, রোজ আমার দুবেলা খাবারও জোটে না। অর্ধেক দিনই উপোস করে কাটাই, কিন্তু খাওয়ার সময় বাধা পড়লে তো আর খেতে পারি না মহারাজ। কিন্তু ঠাকুর, আপনি এভাবে না খেয়ে চলে যাবেন? আমার যে মন মানছে না। কোনো উপায় কি নেই? না মহারাজ, কিন্তু আপনি এত দুঃখিত হবেন না। আপনার কোনো দোষই নেই, সবই আমার কপাল। একটা উপায় আমার মাথায় এসেছে ঠাকুর, দয়া করে ফেরাবেন না। কি উপায় মহারাজ? আপনাকে আমি অন্ন গ্রহণ করতে আর জোর করব না, কিন্তু আজকের রাতটা আমার প্রাসাদে কাটিয়ে যান। আপত্তি করবেন না? সে ঠিক আছে, কিন্তু কেন মহারাজ? কাল আপনার জন্য আবার নতুন করে রান্না করে আহারের ব্যবস্থা করব। আমি কাল নিজে দাঁড়িয়ে থেকে আপনাকে খাওয়াবো। এতে তো আপনার নিয়ম ভাঙবে না ঠাকুর। আমার জন্য এত করবেন মহারাজ? আমার কপালে সইবে তো? এমন করে বলবেন না ঠাকুর, দেখবেন সব ভালোই হবে। এখন আপনি বিশ্রাম করুন গিয়ে। তুমি আমার কথা শুনলে না ব্রাহ্মণ? তোমার এত বড় সাহস! বলেছিলাম এখানে এসো না, অঘটন ঘটবে। দেখলে তো তাই হলো। আবার কাল ভালো মন্দ খাওয়ার আশায় রয়েছ, সেও আমি হতে দেব না। যে ভাগ্য আমি তোমার জন্য লিখেছি তার নড়চড় হবে না। কালকেও তোমার খাওয়া জুটবে না ব্রাহ্মণ। আমি সেই ব্যবস্থাই করছি। নিন ঠাকুর, অন্ন গ্রহণ করুন। আপনার আশীর্বাদ পেলে আমাদের সকলের মঙ্গল হবে। আচ্ছা মহারাজ, আমি খাচ্ছি। খুব তৃপ্তি পেলাম। আমার শান্তি হলো ঠাকুর। আপনি অভুক্ত থেকে চলে যাবেন, এটা আমি কিছুতেই মন থেকে মানতে পারছিলাম না। এ আমার কি সর্বনাশ হলো গো! কেউ আমাকে এখান থেকে বের করো গো, বাঁচাও আমাকে! কে এমন করে চিৎকার করছে? আমি ভাগ্য দেবতা ঠাকুর, দয়া করে তুমি আমাকে বের করো। কিন্তু প্রভু, আপনি কোথায়? আপনাকে তো আমি দেখতে পাচ্ছি না। তোমার পেটে গো। আমার পেটে? হ্যাঁ ঠাকুর, রাজবাড়িতে তোমার খাবার নষ্ট করার জন্য ব্যাঙ হয়ে খাবারে ছিলাম। তুমি ব্যাঙ শুদ্ধই খেয়ে নিয়েছো, আর আমি তোমার পেটে ঢুকে গেছি। তুমি আবার আমার খাওয়া পণ্ড করতে গিয়েছিলে না? এতকাল তো না খেয়েই কাটাচ্ছি। একটা দিন একটু ভালো মন্দ খাবো, তাও তোমার সইছে না। ঠিক হয়েছে, থাকো তুমি আমার পেটে। আমি কিছুতেই তোমাকে বের করব না। ভাগ্যদেবতা নিখোঁজ? কি কাণ্ড! হ্যাঁ, খবর পেয়েছি ভাগ্যদেবতা এক ব্রাহ্মণের পেটে আছেন। কি সাংঘাতিক! এখন সবার ভাগ্য কে নির্ধারণ করবে? ভাগ্যদেবতার উপর ব্রাহ্মণের রাগের কারণ তার দারিদ্র, অভাব, অনাহার। কিন্তু ভাগ্য দেবতাকে যে কোনো উপায়ে মুক্ত করতেই হবে। একটা উপায় পেয়েছি। কি উপায়? বলুন বলুন না। আমার মনে হয় ব্রাহ্মণের দারিদ্র্য দূর করালে তিনি নিশ্চয়ই ভাগ্য দেবতাকে মুক্তি দেবেন। একদম ঠিক, চলুন মা লক্ষ্মীর কাছেই যাই। আমার যে বিশ্বাসই হচ্ছে না গো। হ্যাঁ, ভাগ্য দেবতা তোমার পেটে? কি অনর্থ কাণ্ড করেছো গো! এতে আমার দোষ কোথায় গো?
আমি তো আর জেনে শুনে করিনি, উনি আমার খাওয়া পণ্ড করতে এসেই বিপদে পড়েছেন। ব্রাহ্মণ, ব্রাহ্মণ, কে? আমি মা লক্ষ্মী তোমার কাছে এসেছি। মা লক্ষ্মী, আপনি আপনি এসেছেন এখানে? বলুন মা, বলুন মা, আমি আপনার জন্য কি করতে পারি? ভাগ্য দেবতাকে মুক্ত করতেই তোমার কাছে আমি এসেছি। কিন্তু মাগো, তোমাকে কিছু বলতে হবে না ব্রাহ্মণ। আমার আশীর্বাদে তোমার সব অভাব দূর হয়ে যাবে। তুমি ভাগ্য দেবতাকে মুক্ত করে দাও। মা, আমার বরে তোমাকে আর অনাহারে থাকতে হবে না। তোমার ভাঁড়ার সর্বদা পূর্ণ থাকবে। তোমার অর্থকষ্ট সারা জীবনের মতো দূর হবে। মাগো, মাগো, তুমি তুমি দয়াময়ী মা, তুমি দয়াময়ী। তোমার আশীর্বাদ পেয়ে আমি ধন্য। মাগো, মাগো, আমায় ক্ষমা করো। ভাগ্য দেবতাকে বন্দি করার জন্য আমি খুবই দুঃখিত মা। এই সমস্ত কিছু তোমাদের বৎস। প্রণাম মা। প্রণাম মাগো।